সমস্ত প্রাইমারি এবং আপার প্রাইমারি ইন সার্ভিস টিচারদের আগামী 2 বছরের মধ্যে টেট পাস করানোর জন্য আরও এক ধাপ আগালো পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা দপ্তর, এমনটি খবর আমরা জানতে পারছি। তো সেখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আজকে হাতে পেলাম, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। তো গতকাল সম্ভবত হাওড়া ডিস্ট্রিক্টের ডিপিএসসির আন্ডারে যে সমস্ত স্কুলগুলো আছে প্রাইমারি এবং আপার প্রাইমারি, সেখানে টিচারদের উদ্দেশ্যে একটি গুগল ফর্ম দেওয়া হয়েছে, যেখানে নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে টিচারদের নাম, ডেজিগনেশন, তাদের জয়েনিং ডেট, টার্মিনাল ডেট এবং শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতা নিয়ে একটি কলাম তৈরি করা হয়েছে এবং এই ফর্মটি প্রত্যেকে ফিল আপ করে সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে। এর থেকে যেন কোথাও মনে হচ্ছে রাজ্য সরকার কিন্তু গত 22শে সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল তার ক্ষেত্রে আরো এক ধাপ আগালো। তো সেক্ষেত্রে এবারে অনেকের মনে জিজ্ঞাসা যে টেট পরীক্ষা যদি হয় সেক্ষেত্রে পরীক্ষা কবে নাগাদ হতে পারে, সেটা কি আদৌ 2026-এর মধ্যে সম্ভব হতে পারে কি, বা সেই পরীক্ষায় কি ফ্রেশাররা বসতে পারবে, বা তাদের সম্ভাবনা কতটুকু আছে। তো আমি এই নিয়ে একটা ভিডিও অলরেডি পোস্ট করেছি, যারা দেখোনি অবশ্যই তারা ভিডিওটা দেখে নেবে। তো আজকে বলি যে টেট পরীক্ষা কি 2026-এর মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। দেখো, গত কয়েক মাস আগে একটি বিষয় যখন বিচার হচ্ছিল মহামান্য কলকাতা হাইকোর্টে, সেখানে বিচারপতি জানতে চেয়েছিলেন যে গত 10 বছর কোনো টেট পরীক্ষা রাজ্যে হয়নি, সেক্ষেত্রে শিক্ষা দপ্তর কি ভাবনা চিন্তা করছে। তার প্রেক্ষিতে শিক্ষা দপ্তরের আইনজীবী জানিয়েছিলেন যে 2026 সালে মার্চ মাসের মধ্যে অবশ্যই টেট পরীক্ষা নেওয়া এবং রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো আমরা কিন্তু সে অর্থে এখনো কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। সদ্য এসএলএসটি পরীক্ষা শেষ হলো এবং গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আরম্ভ, মানে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক অজানা কারণে সেই ফর্ম ফিল আপ এখনো শুরু করতে পারেনি। তো এই প্রেক্ষিতে টেট পরীক্ষাটা রাজ্যে হওয়ার সম্ভাবনা কতখানি তৈরি হয়েছে। তো সেখানে আর একটা বিষয় উল্লেখ করি, গত কয়েক মাস আগে কলকাতা গেজেট নামে একটি নিউজ পোর্টালে সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয়েছে 2026-এ মার্চের মধ্যে টেট পরীক্ষা নেওয়া সম্ভাবনা আছে বা নেওয়া হবে, এই মর্মে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছিল এবং সেখানে এও বলা হয়েছিল যে সেখানে এক্সপিরিয়েন্সড মার্কস হিসাবে 5 মার্কস থাকছে। তবে বলে রাখি, সেই মার্কস কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাড়লেও বাড়তে পারে। তবে এখন যা পরিস্থিতি যেদিকে আগাচ্ছে, যেন কোথাও মনে হচ্ছে 26-এর মধ্যে একটি টেট পরীক্ষা হওয়ার, প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও আছে। এবং এরকমটি খবর পাওয়া যাচ্ছে যে টেট পরীক্ষা কিন্তু 26শে মার্চের আগেই টেট পরীক্ষা নেওয়া হবে। তবে ফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া কবে হবে সে বিষয়ে এখনো অবধি কোনো তথ্য আমরা বলতে পারছি না। তবে কিন্তু 26-এর মধ্যে টেট পরীক্ষা হওয়ার একটা বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে যারা ফ্রেশার তারাও বসতে পারবে আশা রাখছি। যদিও সবটাই আমি বললাম আনঅফিসিয়ালি, তা হলেও বলছি গত এসএলএসটি এবং গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার যে ফর্ম ফিল আপ হবে সেখানে যারা ফ্রেশাররাও বসতে পারছে, আশা রাখবো বা আশা করছি যে টেট পরীক্ষায় কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটরাও বসতে পারবে। তাই বলে রাখবো যে যারা চাকরি প্রার্থী, যারা পরীক্ষা দেওয়ার জন্য ওয়েট করে আছো, তারা অবশ্যই আজ থেকেই কাজে ঝাঁপিয়ে পড়ো। টেট পরীক্ষা 26-এর মধ্যে হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর যে সমস্ত আমার স্যার ম্যাডামরা আছেন প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলে ইন সার্ভিস, যাদের টেট কমপ্লিট করা নেই, তাদেরও সম্ভবত পরীক্ষায় বসতে হবে। অবশ্যই ক্ষেত্রে বলা হয়েছে যে যাদের সার্ভিস আর
5 বছর বাকি আছে তাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। কাজেই যাদের এখনো সার্ভিস 5 বছরের বেশি আছে, যে সমস্ত স্যার ম্যাডামরা এখনো টেট কোয়ালিফাই করেননি বা টেট তখন ওটা ছিল না সেই সময় সেই মুহূর্তে, হতেই পারে, হওয়াটা স্বাভাবিক, অনেক ক্ষেত্রে ঘটনা ঘটতে দেখা গেছে। তো সেক্ষেত্রে যাদের টেট ক্লিয়ার করা নেই তাদের টেট পরীক্ষায় বসতে হবে, কিন্তু এমনটি খবর উঠে আসছে। কাজেই আপনারা কিন্তু টেট পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দিন। তো আমি এই চ্যানেলে প্রতিনিয়ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং কম্পিটিটিভ লেভেলে স্টাডি মেটেরিয়ালস এবং ফ্রি ক্লাস প্রোভাইড করে থাকি। যদি আমার চ্যানেলটিকে আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।